বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে। জামাতের দাবি শুনলেন মোহাম্মদ ইউনূস, কিন্তু বিএনপির কথা যেন বাতাসেই মিলিয়ে গেল। কি হিসাব নিকাশ কাজ করছে অন্তর্বর্তী সরকারের মাথায়? কেন এখন এই তারিখ? আর এর পেছনে কোনো কৌশল কি কাজ করছে? আমরা আজ বিশ্লেষণ করব মোহাম্মদ ইউনূস সরকারের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক, বিএনপি, জামাত ও এনসিপির অবস্থান এবং সামনে বাংলাদেশের রাজনীতিতে কি হতে চলেছে সব কিছুই খোলাসা করব। থাকুন আমাদের সঙ্গে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে জানালেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি আরও বললেন, বিস্তারিত রোডম্যাপ এবং নির্দিষ্ট দিনক্ষণ নির্বাচন কমিশন প্রকাশ করবে। তিনি বললেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই তারিখ ঘোষণার মধ্যে লুকিয়ে আছে কি কোনো কৌশল? একদিকে বিএনপি ছিল সরব, ডিসেম্বর বা তার আগে নির্বাচন চেয়েছিল তারা। বিএনপির যুক্তি ছিল যত দ্রুত সম্ভব নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হোক, দীর্ঘ সময় টেনে নিয়ে অন্তর্বর্তী সরকার যেন ডিফ্যাক্ট স্থায়ী সরকারে পরিণত না হয়। আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন। কিন্তু ইউনূস সরকার এই দাবিকে সাড়াই দিলেন না। কেন? বিশ্লেষকদের মতে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখতে এই কৌশল। তাছাড়া নির্বাচন পিছিয়ে দিয়ে আরও রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক সংলাপ এবং প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেটি নাকি জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দীর্ঘদিন ধরে 50টিরও বেশি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভেতরেই নির্বাচনের অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় যুক্তি সহকারে উপস্থাপন করেছি। সেই বিষয়টি আমলে না নিয়ে এমন সময়ে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে যে সময় পাবলিক পরীক্ষা থাকে, আবহাওয়া ঠিক থাকে না। তাছাড়া ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হবে। জানুয়ারির মধ্যে নির্বাচন হলে সেটি মেনে নেওয়ার মতো হতো বলেও তিনি জানান। অন্যদিকে জামাত ইসলামী এপ্রিলের মধ্যে নির্বাচন চেয়েছিল। তাদের আমির শফিকুর রহমান কয়েকদিন আগেই এই দাবি তোলেন। মোহাম্মদ ইউনূসের ঘোষণা দেখা যাচ্ছে যে এই দাবির সাথে সঙ্গতি রেখেই সময় নির্ধারণ করা হয়েছে। এখানে কয়েকটি দিক লক্ষণীয় আছে, যেমন জামাত বর্তমানে আওয়ামী বিরোধী এবং বিএনপি সমালোচক দুই। ফলে তাদের দাবি মানা এক ধরনের রাজনৈতিক সিগন্যাল। জামাতের সাথে অন্তর্বর্তী সরকারের এক প্রকার গোপন সমঝোতা হয়েছে বলেও ধারণা অনেকের। আর তাই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা জাতিকে আশ্বস্ত করেছে। এদিকে প্রধান উপদেষ্টার ঘোষণার পরপরই নতুন করে আলোচনায় উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জনমতের ভিত্তিতে মৌলিক সংস্কারগুলো সম্পূর্ণ করে জুলাই সনদ প্রণয়ন করলে নির্বাচনে এনসিপির কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার প্রধান উপদেষ্টার সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। তার মানে এই সংস্কার না হলে ভোট পেছানোর দাবি করার পথও খোলা রাখছে এনসিপি। এই সময় নির্ধারণের মধ্য দিয়ে চারটি বার্তা স্পষ্ট হয়ে গেল। এক, বিএনপিকে সরকার বুঝিয়ে দিল তাদের দাবি শুনে সিদ্ধান্ত নেওয়া হবে না। তারা সরকারকে দ্রুত ভোটে বাধ্য করতে পারল না। দুই, জামাতকে রাজনৈতিকভাবে আলোচনার স্পেস দেওয়া হলো। এতে জামাত আরও আত্মবিশ্বাস পাবে এবং নিজেদের ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করতে পারবে। তিন, এনসিপির মতো দলকে আরও কিছুটা সময় দেওয়া গেল যাতে দলটির নিবন্ধন সহ মাঠ পর্যায়ে সংগঠিত হতে পারে। এবং চার, আন্তর্জাতিক মহলে সরকার দেখাতে পারল তারা সংবিধান অনুযায়ী পর্যাপ্ত সময় নিচ্ছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের প্রস্তুতি নেওয়া যায়। এপ্রিলে নির্বাচন হবে, এই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিএনপি এখন কি করবে? তাদের দাবি থেকে সরে এসে এপ্রিলের নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করে আন্দোলনের পথে নামবে?
জামাতের অংশগ্রহণ কেমন হবে আর এনসিপির মতো দল কিভাবে প্রভাব ফেলবে, সব কিছু মিলিয়ে বলা যায় নির্বাচনকে সামনে রেখে আরও উত্তপ্ত হতে যাচ্ছে রাজনীতি। আপনারা কি মনে করেন, এই সিদ্ধান্ত সঠিক হয়েছে নাকি ইউনূস সরকার কৌশলে কিছু দলকে দূরে ঠেলে দিচ্ছে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।